দর্শক, সি প্লাস টিভির লাইভ স্বাগতম। বর্তমানে আইআসি নগরের যে জিসির মোড় প্রিমিয়ার ইউনিভার্সিটি আছে, এই প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে আজকে সকাল প্রায় দুপুর 12টা নাগাদ প্রিমিয়ার ইউনিভার্সিটির কিছু একদল শিক্ষার্থী হল প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করার। মূলত প্রিমিয়ার ইউনিভার্সিটির যে ভিসি এবং প্রভিসি এবং ট্রেজারার আছে তার পদত্যাগের দাবিতে এক দফা এক দাবিতেই মূলত বিক্ষোভ শুরু হয়ে এবং এই বিক্ষোভ তারা দেহিরাডে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে রাসেল আহমেদ, তিনি আছে এবং ইতিমধ্যে তারা 1 ঘন্টা সময় বাদে দিয়ে 1 ঘন্টা সময় প্রায় 40-45-50 মিনিটের মতো সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়ে এবং এখনো পর্যন্ত বিক্ষোভকারী তারা যে আন্দোলন এক দফা এক দাবিতে যে আন্দোলন, এই আন্দোলন চালিয়ে যান। তারা মূলত যে প্রিমিয়ার ইউনিভার্সিটির যে স্বৈরাচার সরকারের যে দোষারোপ আছে মূলত তার পদত্যাগের দাবিতেই এই বিক্ষোভ আছে, বিক্ষোভ চলমান আছে এবং বিক্ষোভ চলার এবং পুরো প্রায় 1-1.5 ঘন্টা সময় যাবত তারা যে আন্দোলনের বিভিন্ন স্লোগানে কিন্তু মুখোমুখি হলে কি ইতিমধ্যে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়ে আন্দোলন চলেন, কিন্তু যে সময় দিয়ে এলে সময় অতিবাহিত হয় এবং তারা হই যে তারা যে 1 ঘন্টা সময় দিয়ে এলে সময় অতিবাহিত হওয়ার পরবর্তী সময় যদি এর মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রশাসন যদি তারা ব্যবস্থা কিংবা পদক্ষেপ না হয় তাহলে পরবর্তী সময় তারা আরো কঠোর পদক্ষেপ নেবে এবং কঠোর ব্যবস্থা নেবে বলে ওই এবং এটা কিন্তু যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয় করা আছেন বিভিন্ন জাতীয় পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে তারাও কিন্তু আজকের এই বিক্ষোভ এক দফা এক দাবি আইসি আর একটু করে কেন্দ্রীয় সমন্বয় কাছে রাসেল আহমেদ ওর লগে একটু হতানোর চেষ্টা করছেন যে প্রক্টোরিয়াল বডিও আছে। আমি এদের কাছ থেকে যা শুনেছি, কারণ ভিসি প্রভিসি ট্রেজারার সহ প্রক্টোরিয়াল বডি সহ আরো অনেক শিক্ষক আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোষর। আমি এই ইউনিভার্সিটির শিক্ষার্থী না, আমি বারবার বলছি, কারণ আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী হিসাবে আমাকে এখানে আহ্বান করেছিল, সেই ডাকে সাড়া দিয়ে এসেছি। কারণ আমরা সব সময় যে কোনো ধরনের যৌক্তিক দাবিতে আমরা সংহতি প্রকাশ করেছি এবং প্রয়োজনে আমরা তাদের সাথে গিয়ে একাত্মতা পোষণ করে তাদের সাথে আন্দোলনে শরীক হয়েছি। সেই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এই ফ্যাসিস্টের দালালদেরকে মুক্ত করার জন্য তারা আন্দোলনে ডাক দিয়েছে, আমাদেরকে আহ্বান করেছে, আমরা এসেছি। আমরা এখান থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই প্রিমিয়ার ইউনিভার্সিটি হচ্ছে সিটি কর্পোরেশনের অর্থাৎ সেবামূলক একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগ, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, সিটি কর্পোরেশনের এই প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশনের কাছে ফেরত দিতে হবে এবং যারা ফ্যাসিস্টের দালাল অর্থাৎ অনুপম সেন ঘাতক দালাল নির্মূল কমিটির প্যাডে আমাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে 15 জুলাই বিবৃতি দিয়েছিল, সেই দালালকে, আওয়ামী লীগের দালালকে খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে পদত্যাগ করতে হবে। এবং 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেটি কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। এখন কি এখন সেটা তারা তাদের রোডম্যাপ অনুযায়ী আগাচ্ছে। তারা গেট শাটডাউন, কমপ্লিট শাটডাউন দিয়েছে এবং তারা তালা দিয়েছে, এখন বাইরে অবস্থান করছে। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রশাসন থেকে কিছু জানানো প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে বলা হচ্ছে, আমি যতটুকু শুনেছি তারা কথা বলতেছে তাদের সাথে, বর্তমান যে অনুপম সেন রয়েছে আওয়ামী লীগের দালাল, তার সাথে কথা হচ্ছে। আসলে কি কথা হচ্ছে সেটা আমি জানি না, তারা ভালো জানবে, তাদের সাথে একটু কথা বলুন। ধন্যবাদ। দর্শক, আসলে আর জেনে আসি এটা তোমার যে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ওর লগে তখন হতে হইলাম ও আর জিএন জানাই যে প্রিমিয়ার ইউনিভার্সিটি নাকি বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 15 জুলাই বৈষম্য শিক্ষার্থীদের বিরুদ্ধে প্যাডাত লিখিত বিবৃতি দিয়ে ইয়েনলাই মূলত তারাও বিক্ষোভ করেন এবং তারা ইয়েনও জানে যে তারা যে নির্ধারিত 1 ঘন্টার সময় আসছিল, 1 ঘন্টা সময় অতিবাহিতের জন্য পরবর্তী সময়ে তারা এক দফা এক দাবিতে শাটডাউন কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে কিন্তু 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কেন অবস্থান করছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, কোন যাতে বিশৃঙ্খলতা না হয়। আমরা এখানে বিশৃঙ্খলতা করার জন্য আসি নাই, আমরা এখানে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য আসি নাই। এখন যদি ভিসি স্যার না নামে, যদি ট্রেজারার না নামে, যদি প্রভিসির পদত্যাগ না হয়, তাহলে কল্পনাতীত আমরা কর্মসূচি দেব। আপনারা ভুলে যাবেন না, আমরা এই ক্যাম্পাস এখন শাটডাউন ঘোষণা করেছি। যদি মাত্র ইনস্ট্যান্টলি ঘোষণা না আসে, মনে
প্রশাসনকে দর্শক আসলে দেহির যে আন্দোলন চলে এই আন্দোলনের ইতিমধ্যে যে তারা আন্দোলনকারী হল প্রিমিয়ার ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী হল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয় করলো, কিন্তু এটা আছে তারা এক দফার দাবিতে যে আন্দোলন শুরু করি এই আন্দোলনের বর্তমান শেষ পরিস্থিতি হল দিয়ে যে যতক্ষণ পর্যন্ত তারা দাবি মান্য হল এবং বিসি প্রবিসি এবং ট্রেজারার একটু নগরের ততক্ষণ তারা এই আন্দোলন চলিব এবং যে 1 ঘন্টা সময় দিয়ে 1 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত পরিপ্রেক্ষিতে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি এবং যতক্ষণ তার দাবি আদায় পূরণ নর ততক্ষণ পর্যন্ত তারা এই যে প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে তার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব ইয়েনে আর সর্বশেষ আসিল এবং প্রশাসনের পক্ষ যে তারা আর যে জানিয়ে নলদি প্রশাসন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রশাসন বিসি প্রফেসর এবং ট্রেজারার আলোচনা করেন এই সমস্যার কি সমাধান করা যায় ইয়েন লইয়ের আলোচনা চলার এইটুকুই আসিল আর আছে চট্টগ্রাম জিসির মোড় প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে সর্বশেষ।